ওড়িশাকে বলা হয় দ্য সিটি অফ টেম্পল, কারণ এক সময় এখানে 700টারও বেশি টেম্পল ছিল। তার মধ্যে অন্যতম টেম্পল হলো জগন্নাথ মন্দির। পুরীর এই জগন্নাথ মন্দির 4 ধামের মধ্যে ওয়ান অফ দ্য পপুলার স্পট। সারা বছর অল ওভার ওয়ার্ল্ড থেকে প্রচুর মানুষ এখানে আসেন বাবার দর্শন করার জন্য। আমরাও আজকে চলে এসেছি জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের দর্শনের জন্য। প্রতি বছর রথ উৎসবের সময় এখানে যেন পা ফেলা যায় না, এত মানুষের এখানে ভিড় হয়। তাছাড়াও সারা বছর তো লোক আছে, মানে এভরি স্যাটারডে সানডে না, মানে বিশাল ভিড়। আর এখন তো এখানে লাইন পড়ে, মানে অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসতে হবে, প্রচুর লাইন পড়ে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। জগন্নাথ মন্দিরে সাধারণ দর্শনার্থীদের জন্য এই সিংহদুয়ার বা পশ্চিম দুয়ারটি সবসময় খোলা থাকে। মন্দিরের বাইরেই রয়েছে প্রচুর খাজার দোকান। বিভিন্ন রেঞ্জের খাজা এখানে পাওয়া যায়। আর পুরী গেলে খাজা কেনা তো ম্যান্ডেটরি। আমরাও কিনে নিয়েছিলাম প্রায় কেজি খানেক খাজা। নেক্সট ডে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল গোল্ডেন বিচ। আগে নাম ছিল চন্দ্রভাগা বিচ। এই বিচে কিছু ওয়াটার স্পোর্টের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও বিচের মধ্যে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর রিসর্ট। চাইলে এখানে সি ভিউ এনজয় করতে করতে জমিয়ে খাওয়া দাওয়া তো করতেই পারেন। এই টেম্পলের বিষয়ে ছবি ও ভিডিও তো অনেক দেখেছি। ফাইনালি চান্স পেয়েছি এই টেম্পলকে সামনাসামনি ডিসকভার করার। এটা হলো 13th সেঞ্চুরিতে তৈরি কোনারক সান টেম্পল। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই কোনারক সূর্য মন্দিরের স্পেশালি যেটা হলো সেটা হচ্ছে কিন্তু আর্কিটেকচার, এত নিখুঁত, এত সুন্দর কাজ। আর সবচেয়ে স্পেশাল যে ইতিহাসের পেছনে রয়েছে সেটা হচ্ছে এখানে মাত্র 12 বছরে 1200 শ্রমিক মিলে এই মন্দিরটা তৈরি করেছিল। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, রাজার যুদ্ধ প্রস্তুতি, 6 হাতে শিব, রাজদরবারের নানান দৃশ্য। মূর্তিগুলোর জীবন্ত ভাব, ভঙ্গি তখনকার শিল্পকলার এক অপরূপ নিদর্শন। এই মন্দিরে সব মিলিয়ে 24টা চাকা আছে, যেটা দিনে 24 ঘন্টাকে ডেসক্রাইব করে। টেম্পলটি ডেডিকেট করা হয়েছে সূর্য দেবতাকে। এই কোনারক মন্দির রথের আকৃতিতে তৈরি। মন্দিরের 24টি চাকা দিনের 24 ঘন্টাকে রিপ্রেজেন্ট করে। এই চাকাগুলিকে সানডায়ালসও বলা হয়। ওড়িশার হিস্ট্রিতে 3টি ধর্মের উল্লেখ পাওয়া যায়, বৌদ্ধ, জৈন আর হিন্দু। আর আমরা এখন চলে এসেছি ধৌলিগিরি শান্তিস্তূপ। বিশ্বাস করা হয় যে যখন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, কলিঙ্গ যুদ্ধে জয়ী হওয়ার পর অহিংসার প্রতীক হিসেবে তখন এই শান্তিস্তূপটি নির্মাণ করেছিলেন। শান্তির প্রতীক হিসাবে এখানে গৌতম বুদ্ধের বিভিন্ন ভঙ্গিতে 4টে বিশাল মূর্তি করা আছে। আর এই মূর্তির প্রত্যেকটাই পাথরের স্ল্যাব দিয়ে তৈরি। এবার তোমাদের দেখাবো ওড়িশার জৈন কালচারের ঝলক, উদয়গিরি ও খণ্ডগিরি।
উদয়গিরি পাহাড়ে 18টি গুহা ও খণ্ডগিরি পাহাড়ে রয়েছে 15টি গুহা। এই গুহাগুলো জৈনদের রক আর্কিটেকচারকে রিপ্রেজেন্ট করেছে। এক সময় প্রচুর জৈন সাধুরা এখানে এসে মেডিটেশন করত। এই উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়ে যত গুহা আছে সেগুলো বানিয়েছিলেন কলিঙ্গ রাজা খারবেল 2nd সেঞ্চুরিতে। বিশ্বাস করা যায় যে এই সব গুহা ম্যান মেড, সব হাতে তৈরি করা। ইভেন সেই সময় এগুলো তৈরি করতে কোনো হেভি ইকুইপমেন্টও ইউজ করা হয়নি।